আজকের রেসিপি স্পেশাল রেসিপি হলো এগ চিকেন মোগলাই আর কাশ্মীরি আলুর দম তার সঙ্গে খাওয়ার জন্য। আমি এখানে এগ চিকেন মোগলাই বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা বানাবো। ময়দা নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে। ময়দাতে ময়নটা ঠিক এই পরিমাণে দিতে হবে, এই মুঠি হয়ে যাবে, তারপরে ভাঙা যাবে, তাহলে মানে মোগলাই পরোটাটা খুব ক্রিসপি হবে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানাবো। ময়দার ডোটা ঠিক এইভাবে নরম করে মেখে নেব, দিয়ে ময়দার ডোটাকে এবারে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার মোগলাই পরোটা স্টাফিং বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো কুচনো মাংসের কিমাগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। করে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুর দম বানানোর জন্য আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার তেলের উপরে, তেল গরম হয়ে গিয়েছে, তেলের উপরে আমি ভেজে নেব। আলুটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। এদিকে চিকেনটা হয়ে এসছে, এবার দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। মোগলাই পরোটা স্টাফিংটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এই স্টাফিংটা আমি ঠান্ডা হতে দেবো। আর কাশ্মীরি আলুর দমের জন্য আলুগুলো যতক্ষণ আমি ভাজবো, আমি একটা মশলা পেস্ট করে নেবো। আমি এখানে নিয়েছি কাজু, চারমগজ, আদা আর টমেটো, এটা আমি পেস্ট করে নেব। আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি। এবার মশলা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, গা থেকে মশলার গা থেকে পুরো তেল ছেড়ে গিয়েছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প একটু জল। আলুও সিদ্ধ আছে, মশলা কষানো হয়েছে, শুধু আলুতে মশলার গ্রেভিটা ঢোকার জন্য অল্প একটু জল দিয়ে ফুটিয়ে দিই। দিলাম ড্রাই রোস্ট করা মেথি পাতা, আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। রেডি হয়ে গেল মোগলাই পরোটার সঙ্গে খাওয়ার জন্য কাশ্মীরি আলুর দম। এবার মোগলাই পরোটার স্টাফিংটা বানাবো। আমি চিকেনের উপর দিয়ে দিলাম চিকেনের কিমার যে মশলা, তার উপর দিয়ে দিলাম কুচনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে
দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। 6টা ডিম নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে এই মশলার সঙ্গে ফাটিয়ে নেব। আন্ডা, চিকেন, পেঁয়াজ, লঙ্কা সব মেশানো হয়ে গেছে। এবার এর উপর আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। বড় সাইজের একটু লেচি বানাবো। আমি এই কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করে নিয়েছি, আমি এখানেই বেলে নেব। লেচিটাকে বেলে নেব, পাতলা করে বেলে নেব। লেচিটাকে পাতলা করে বেলে নিয়েছি। এবার স্টাফিং দিয়ে দেবো এর উপর। একটা তুলে দিলাম। রেডি হয়ে গেল আমাদের একটা মোগলাই। তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। আমি এবারে মোগলাই ছেড়ে দিলাম। এটা আস্তে আস্তে সিম আঁচে ভাজা হবে। আমি একসঙ্গে দুটো ছেড়ে দিলাম। রেডি হয়ে গেল। বাবা কি কালার আসছে! বহু সুন্দর লাগছে দেখতে। এইভাবে পিসটা দেখি কত সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে হয়ে গেছে। হ্যাঁ, ভাজাটা একটুও কাঁচা নেই। টেস্ট কেমন হয়েছে? বহু সুন্দর হয়েছে। আলুর দম লাগবেই না, খাওয়া হয়ে যাবে না? তুই খেতে বস, আমি দিচ্ছি।